আমার বর খাবার দাবারের ক্ষেত্রে ভীষণ খুঁতখুঁতে, যে কোনো খাবার কিন্তু তার মুখে রুচবে না। এখন তো তাও জানো তো মাঝে মাঝে ভয় খাইয়ে বাচ্চাদের মতো এটা ওটা ভুলিয়ে ভালিয়ে খাবার দাবার খাওয়ায়। তাছাড়া আগে তো অনেক কিছু খাবার খেত না, অনেক সবজি খেত না, এখন তো তাও অনেক কিছু খায়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আচ্ছা, তোমরা কখনো অনলাইন থেকে গাছ অর্ডার করেছো? আমি একবার করেছিলাম কলকাতাতে, জানো তো প্রত্যেকটা গাছ এসেছিলো আর প্রতিটা গাছ নষ্ট অবস্থায় এসেছিলো। তারপর থেকে আমি কখনো আজ পর্যন্ত অনলাইন থেকে আর গাছ নিইনি। কিন্তু রিসেন্টলি অনেক সাহস করে একটা গাছ কিনেছি, তাও সেই গাছটার নাম হচ্ছে নন্দিনী। তোমরা জানো নন্দিনী গাছের ফুল কতটা সুন্দর হয়। আমি ফুল গাছটার ছবিটা তোমাদেরকে পাশে দেখো দিয়ে দিয়েছি। আর এই ফুলটা না অনেক দিন ধরে থাকে আর অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে। এই ফুলের প্রেমে পড়েনি এমন কোনো মানুষ নেই, জানো তো অনেক মানুষ আছে এই গাছ খুঁজে পায় না, তেমন আমিও পাচ্ছিলাম না, তাই অনলাইন থেকে আমাকে এই দুটো চারা নিতে হয়েছে। গাছ দুটো এতটা হেলদি আসবে আমি সত্যি কখনো কল্পনা করিনি, জানো এর আগে আমি অনেক গাছ অনলাইন থেকে নিয়েছি কিন্তু একটাও হেলদি আসেনি। আমরা যে পেছন দিকে বাগানটা আছে ওখানে জানো তো আমার সব গাছগুলো রেখেছি। আর এই যে এই ক্যাপসিকামের গাছটা অনেকগুলো ফল দিয়েছে, এবার ক্যাপসিকামের গাছটাকে উঠিয়ে দিয়ে এর মধ্যেই দুটো নন্দিনীর চারা আমি লাগিয়ে দেবো, দেখি বাঁচে কি না। কারণ আমার হাতে মোটামুটি সব গাছই লেগে যায়, তবে তবু ভয় লাগে এই যে নতুনত্ব গাছগুলো আছে সেগুলো লাগাতে। আর আমার পেছন দিকে জঙ্গলটা দেখছো, এই দিকটা যে কবে বাগানো হবে আমি সত্যিই জানি না। এই দিকটা বাগানো হলে অনেকটা রেহাই পাবো, কেন জানো এই দিকে প্রচুর নোংরা। তার কারণ হচ্ছে এই দিকে প্রচুর শুঁয়োপোকা রয়েছে, কেন্ন রয়েছে, এমনকি গাছে আম পোকাটাও রয়েছে। তোমরা দেখেছো এইদিকে আম পোকার প্রচুর উপদ্রব রয়েছে, আম গাছ আছে যেহেতু। তো এখানে ক্যাপসিকাম গাছটা ফেলে দিইনি, ক্যাপসিকাম গাছটা মাটিতে লাগিয়ে দিলাম, যেহেতু আমার এইদিকে মাটি রয়েছে। আর একটুখানি হিউমিক অ্যাসিড দিয়ে গাছটাতে জল দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালবেলায় টিফিনে বানাবো হচ্ছে চাউমিন, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ডিম দিয়ে, ছোটোবেলায় যেমন মা বানিয়ে দিত সেইভাবে চাউমিন। এই চাউমিন খেতে আমি খুব ভালোবাসি, জানো বিশেষ করে মা যখন বানাতো স্কুলের টিফিনে, সেদিনকে জানো তো টিফিনের আগে আমি একটু একটু করে বার করে খেয়ে খেয়ে শেষ করে দিতাম। তো এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে আলু পেঁয়াজ একটুখানি কাঁচা লঙ্কা একটু টমেটোও দেবো, জানো আমার টমেটো ভালো লাগে খেতে তাই আমি দিই। অনেকেই বলে দিদি তুমি সব রান্নাতে টমেটো দাও কেন, আসলে আমার না ভালো লাগে টমেটো খেতে। ছোটোবেলায় মা ছোট ছোট টমেটো নিয়ে আসতো, ওইটা আমাকে নুন দিয়ে খাওয়া শিখিয়েছিল একজন পাশের বাড়ির দাদু। সত্যি বলতে উনি খাওয়া শিখিয়েছিল টমেটো খাওয়া, কাঁচা টমেটো খাওয়া নাকি খুব ভালো, সেই কারণে খেতাম ছোটোবেলাতে। এই যে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি দুটো, আর এই যে ভেজে নেবো ঝুড়ি ঝুড়ি করে। তারপরে আমি চাউমিনটা অ্যাড করব। প্রীতমকে যদি আগে চাউমিনে বলতাম আলু দেবো তো এমন নাক সিটকাতো না, বাবা রে, বলতো চাউমিনে আবার আলু কে দেয়, শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে করবি। এখন খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছে, আসলে প্রীতম না এমন কিছু খাবার আছে যেগুলো কোনো দিন ট্রাই করেনি। আর ওকে মানে বলা মানে বোকামো, কারণ ও যেটাকে ভেবে নেবে খারাপ সেটা খারাপ। আমি কত কষ্ট করে ওকে বুঝিয়েছি, আসলে আমার শরীর খারাপটা হওয়ার পর না ও যখন দেখতো কুল কিনারা পেতো না, তখন আস্তে আস্তে ও নিজেই সব কিছু রান্না করতে করতে নিজেই খেতে শিখে গেছে। তো এখানে চাউমিনটা দিয়ে ভালো করে আমি এপাশ ওপাশ করে মানে নেড়ে নিচ্ছি। আর এই যে হয়েই গেছে, ঝরঝরে করে নামিয়ে নেবো চাউমিনটা। আর প্রথমে ভাবছিলাম চাউমিনটা হয়তো ভালো না, অন্য একটা কোম্পানির চাউমিন নিয়ে এসেছিলো, তারপর দেখলাম না ভালো বটে, মানে এটা অনেকটা নুডলস টাইপের চাউমিনটা। তো এই যে চাউমিনটা হয়ে গেছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ওইদিকে প্রীতম না আজকে বলেইছে পেছন দিকটা বাগাবে, তো সেই কারণে টিফিনটা খেয়েও শুরু করবে। আর জানো তো আমার রিসেন্টলি একটা প্রবলেম আবার হচ্ছে, সেটা হচ্ছে শ্বাসকষ্ট, ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। যেমন কথা বলতে গেলে একটা শ্বাসের টান আসছে, সেই জন্য জানো তো খুব ভেবেচিন্তে কাজ করছি, সব কিছুই ভেবেচিন্তে করছি। তো এই যে তারপরে আমি আর প্রীতম দুজন দুদিকে থালাতে নিয়ে নিলাম। আমাদের এরকম প্লেটে হয়ে যাবে, কিন্তু প্রীতম অনেকটা দেবো, সেই কারণে একটু বড় থালাতেই ওকে দেওয়ার চেষ্টা করি। এবার অনেকে আমাকে বলে তোমার বর কত খায়, আমার বর কাজও তো অনেক করে তাই না, আর ওর পেট ও যতটা কোলাবে ততটুকু খাবে। তো তোমার পেটে তোমার যতটুকু কোলাবে তুমি ততটুকু খাবে, অন্যের খাবার দেখে তো বিচার করলে হবে না। তুমি খেতে পারো না সেটা তোমার সমস্যা, অন্যরা খেতে পারে সেটা অন্যের ব্যাপার। এইভাবে খাবার নিয়ে কখনোই টানা দেবে না। আর তোমার ঘরে তো সে খেতে যাচ্ছে না, সে সকাল থেকে রাত অবধি টাকা রোজগার করছে দুটো খাবার জন্য, তাই আমার স্বামীর খাওয়া দাওয়া কেমন সেটা বিচার করার তোমার কোনো অধিকার নেই। যাই হোক, এখানে আমরা তিনজন মিলেই ব্রেকফাস্টটা করতে বসে গেছিলাম। আর চাউমিনটা বেশ ভালো ছিল। আমি না লাস্টে এতটা খেতে পাইনি, আবার প্রীতমকে অল্প তুলে দিয়েছিলাম, আমি এতটা পারছিলাম না খেতে।
এই যে এখন দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। আজকে একটু রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে না ভাবছিলাম যে চিংড়ি মাছটা কী করি, তারপরে ভাবলাম যে চিংড়ি মাছটা যেহেতু ফ্রিজে অনেক দিন ধরেই রয়েছে, তাই নুন হলুদ মাখিয়ে একটু আলু দিয়ে কষা কষা করে দিই। এটা খেতে বেশ ভালো লাগে, খেয়ে নেবে সবাই। তো এই যে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আলুটাকে ভেজে নিয়েছি। এই যে মেশিনটা দিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছি। এই পেঁয়াজ আমার এত সহজ হচ্ছে কাটতে, ছুরি থেকে কাটলেও হাত কেটে যায়, বটিতে কাটলেও হাত কেটে যায়। এটাতে বেশ সুবিধা হয়েছে। মেশিনটা নিয়ে অনেকেই তোমরা লিঙ্ক চেয়েছো, দেখবে আমার ভিডিও স্ক্রিনের ওই তোমার বাঁ সাইড করে কিন্তু দেয়া থাকে, একদম নিচে দিক করে প্রোডাক্ট বলে ওই প্রোডাক্ট অপশনে কিন্তু সব দেয়া থাকে। তো যাই হোক, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে একটু আদা রসুন, একটু কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা দিলাম, আর তার সাথে একটু টমেটো দিয়েছি, আর দিচ্ছি জিরে গুঁড়ো অল্প, একটু দিচ্ছি ধনে গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি, আর নুন হলুদ তো দেওয়াই ছিল চিংড়ি মাছের মধ্যে প্রথম থেকে, তাই আমি আলাদা করে আর কিছু দিইনি। নুনটা পরে একটু দিয়েছিলাম যদিও বা। এবার আলুটাকে দিয়ে সুন্দর করে এটা কষাবো। এত ভালো হয়েছিল ঝাল ঝাল করে খেতে। অর্ক খেয়েও নাম করেছে, আবার প্রীতম খেয়েও প্রচণ্ড পরিমাণে নাম করেছে এটা। তারপরেই প্রীতম দেখো এইদিকে চলে এসেছিলো, এই যে আমার ঠাকুরের ক্যাবিনেটগুলো আছে এইগুলোকে সুন্দর করে সাজাতে। আমরা তো মেয়ে, আমাদের অনেক দোষ গুণ ধরে মানুষ, জানো তো, সেই জন্য আমি এসব করতে চাই না, প্রীতমই করে দেয়। কারণ আমাকে নিয়ে অনেক মানুষ এমনিতেই অনেক কিছু ভুল ত্রুটি ধরে ফেলে। কারণ অনেকেই বলে যে তুমি তো মেয়ে, তুমি এসব করতে পারেন, ছেলেদের কোনো দোষ হয় না, ছেলেরা সোনার আংটি, তো ছেলেদের কোনো দোষ হয় না। তাই আমি প্রীতমকে বললাম তুমি এইটা বাগিয়ে দিও আমাকে, আমি তো সিংহাসনটা পেতে দিয়েছি সুন্দর করে, তুমি আমাকে ঠাকুরের জিনিসগুলো সব বক্সে বক্সে সব ভরে ভরে রেখে দিও, তোমার দোষ হবে না কোনো কিছু। আসলে আমরা মেয়েরাই মেয়েদেরকে সমাজের এত নিচুতে নামিয়ে ফেলেছি না, এখন আমরা মেয়েরা নিজেরা চাইলেও উপরে আর উঠতে পারছি না। আর এই নিচুতে নামানোর জন্য একটা মেয়েকে কিন্তু আরেকটা মেয়েই কিন্তু সাহায্য করে বলতে পারো। তো যাই হোক, এখানে ভালো করে প্রীতম সব জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। আসলে পুজোটা তো আমি করি, প্রীতমও করে, আমি করি, তাহলে আমি না সাজিয়ে গুছিয়ে রাখলে না আমার একটু সুবিধা হয়। আমি এর আগে যখন ঠাকুর ঘর সাজিয়েছিলাম তখন একজন আমাকে অনেক বাজেভাবেই কথাটা বলেছিল, হয়তো তোমরা কেউ জানো না, আমি সবসময় সবাই বলো যে নেগেটিভ কথা বলি, কিন্তু আসলেই কিন্তু আমি সব কথা তোমাদেরকে তুলে ধরি না। অনেকেই উল্টোপাল্টা আমাকে বলেছিল যে তুই, তোর এই কারণে এত রোগ, তোর এই জন্য এত রোগ, তুই ঠাকুরের জিনিসপত্র ইয়ে করছিস, কোনোদিন দেখেছিস ব্রাহ্মণদেরকে, মেয়ে ব্রাহ্মণ দেখেছিস কখনো ঠাকুর পুজো কোনোদিন করতে দেখেছিস? মেয়েরা শুধু ঠাকুর জোগাড়পত্র করবে, মানে ঠাকুরের জিনিসপত্র জোগাড় টোগাড় করে দেওয়ার অধিকার আছে, মেয়েদের কখনো পুজো করার অধিকার নেই, মেয়েদেরকে ঠাকুর ছুতে নেই, এই নেই ওই নেই, অনেক কিছু বলেছিল, জিনিসপত্র ছুতে নেই। তো জানো তো আমার কথাটা খুব খারাপ লেগেছিলো, খুব বাজেভাবে বলেছিল, অনেক গালাগালি দিয়েই বলেছিল কথাটা। তো তারপর থেকে জানো তো সোশ্যাল মিডিয়াতে আমি অনেক কিছু দেখাই না, অনেক কিছুই বন্ধ করে দিয়েছি। এই যেমন আমার শরীর খারাপের নিয়ে অনেকে বলে, আবার শোনো না, হেসে হেসে মরে যাবে তোমরা, একটা কথা বলি তোমাদের সাথে, আমি যেহেতু এখন নর্মাল ভিডিও করি, এখন আবার 2-4টে মহান জ্ঞানী মানুষ এসে আমাকে বলছে বাবা সেই তো নর্মাল লাইফে ফিরে গেলে। আসলে এদের সমস্যাটা কি জানো তো, আমি সুস্থ হয়ে গেছি, আমার সুস্থটা এরা দেখতে পাচ্ছে না, আমি ভালো আছি সেটা দেখতে পাচ্ছে না। এই কিছু কিছু মানুষ, যখনই আমি একটু সুস্থ রয়েছি তখনই এদের সবার চোখে লাগছে, এদের মনে হচ্ছে যে না এ তো ভালো আছে, একে কীভাবে কষ্ট দিয়ে একে খারাপ করা যায়। এখানে ঝিঙে আর আলু কাটলাম, যেহেতু আমি ঝিঙে আলু দিয়ে একটু পোস্তও বানাবো, আর প্রীতম ঝিঙে একদম খায় না, মানে ঝিঙে পোস্তটা অনেক দূরের কথা, আলু পোস্তর খুবই ফেভারিট, কিন্তু ঝিঙে পোস্ত যদি আমি ওকে বানিয়ে দিয়েছি তাহলে ওর হয়ে গেল। কিন্তু আমি ওকে প্রথম থেকেই বলেছিলাম যে আমি কিন্তু ঝিঙে আলু পোস্ত বানাবো, আর ও কিন্তু খায়ও এখন, জানো তো, আমি যেভাবে বানিয়ে দিই ও খায়। তো এই যে আমি একটা প্যান নিলাম, প্যানের মধ্যেই রান্নাটা করব, যেহেতু ঝিঙে খুব একটা ভালো পেলাম না, ওই 3টের মতো ঝিঙে নিয়ে এসেছিলো। এখানে কালো জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি আলুটাকে ওই মোটা মোটা আলু ভাজার মতো কেটে নিয়েছি, আর ঝিঙেটাকেও কেটে নিয়েছি। তো এবার সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়, তাই আলাদা করে ওই সেদ্ধ করার জন্য জল দিতে হবে না। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে সেটা বলি, যেটা হয়েছে আসলে আমাকে নিয়ে ওদের নাকি খুব সমস্যা, যে আমি নাকি নাটক করছিলাম এতদিন শরীর খারাপে, হঠাৎ করে আমি নাকি স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছি, হঠাৎ করে স্বাভাবিকভাবে থাকছি, খাচ্ছি দাচ্ছি করছি। আসলে কিছু কিছু মানুষের এটাই সমস্যা, একটা মানুষ কীভাবে স্বাভাবিক থাকবে, মানে কোনো মানুষ আমরা এখনকার স্বাভাবিক দেখতেই পাই না, বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমার যে শরীর খারাপটা হয়েছিল তাতে স্বাভাবিক থাকার কথা নয়, আর যে কিছু কিছু মানুষ ভাবছে না খুব তাড়াতাড়ির মধ্যে ঠিক হয়ে যায়। বিশ্বাস করো তোমাদের কাছে একটা বছর মানে একটা বছর,
কিন্তু এই একটা বছরের মধ্যে 65টা দিন, 65 না, 365টা দিন আমাকে মানে বের করতে হয়েছে। আর কিভাবে যে বের করেছি সেটা একমাত্র আমি আর আমার পরিবার জানি। এখানে আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি চেক করে নিয়েছি, এবার পোস্তটা দিয়ে একটু নামিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু 2 দিনের ভিডিও শেয়ার করছি, একদিনের ভিডিও শেয়ার করছি না। এখানে মশলা বাটবো। আজ অনেক দিন পর প্রীতম মাংস নিয়ে এসছে, আর এই মাংসর দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, বিশেষ করে 1000 টাকা কিলো। আর খাওয়া যায় বলো মাটন? তো প্রীতমকে বললাম একটু 400-র মতো নিয়ে এসো। অল্প কিছুদিন যাবৎ করছিলো, আমারও খেতে ইচ্ছা করছিলো মাংস, জানো তো, মানে মাটনটা আমি খেতে ভালোবাসি, আমি চিকেন খেতে পারি না এখন একদম গন্ধের জন্য। তাই ভাবলাম একটু কষি করি। আজকের মশলাটা একটু আলাদা করে করেছি। আজকে মশলা যা দিই তাই দিয়েছি, শুধু গোলমরিচ বাটা দিয়ে করব। খুব ভাল লাগে এটা, আমার মাসি খুব ভালো বানায় রান্নাটা, জানো তো। আজকে সকাল থেকে উঠে আমার শরীরটা একদম চলছে না, মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কোনো কিছু, মানে সেই ধাদসে পড়ছি। এত মানে দুদিন না, প্রায় 2 সপ্তাহ ধরে এমন খাটাখাটনি চলছে না, আর ভালো লাগছে না। ওই দিক থেকে কোকিল আসছে, 3টে কোকিল দেখলাম উড়ে এলো ওই দিক থেকে। তো তবু আজকে বিকেলে ছুটি আছে, তো দেখি যে কাজগুলো বাকি আছে ওগুলো করতে হবে। যেমন পর্দার দেখি এটা ব্যবস্থা করি, এই ঘরটাতে এসি ঘরটাতে একটু ফ্যান লাগাবার কথা আছে, দেখি একটু ছোটো ফ্যান। শরীরখানা সত্যিই ভীষণ দুর্বল লাগছে। আসলে আমার আর প্রীতমের খুব খাটাখাটনি যাচ্ছে কিছুদিন, শুলেই না আর ঘুম, মানে হুঁশ থাকছে না। মানে সকালে মানে রাতে শুচ্ছি আর সকালবেলায় অর্ককে স্কুল পাঠানোর সময় দুজনের চোখ একদম ঘিরে আসছে বলতে পারো। তো এইখানে অর্কর সাথে, প্রীতমের সাথে আমার একটা অন্য রকমের তর্ক চলছিল, যে মানে এটা আমাদের তর্কটা চলে, আর এটা খুব হাসি মজাকের জন্য চলে। দেখো দুজনের মুখটা দেখলে বুঝতে পারবে, ও একরকম মুখ করে, আমি একরকম মুখ করি। তো এই তর্কটা আমাদের সারা দিন ঘরে থাকলে প্রীতম চলতেই থাকে। আর যেহেতু প্রীতম আছে, আমি জানি একটা কাজও আমার টাইম মতো হবে না, ওই যে ও করবো এমনি করতে করতে সময় পার করে। আমার হলে কি জানো তো, আমার অন্য টাইম হয়ে যায়। আর এই যে দেখো বালিশ দিয়ে মারছে করছে, আর ঘাড়টাতে বারবার করে ধরে, জানে ব্যথা আছে ঘাড়ের মধ্যে, তারপরও। তো এখানে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, আর এবার মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে কিছুই না, ওই তোমার আদা রসুন আছে, একটু পেঁয়াজ আছে, একটু গোলমরিচ আছে, একটুখানি জিরে ধনে সব কিছুই একসাথে দিয়ে বেটে নিয়েছি। একটু গোলমরিচটা বেশি করে দিও, তাহলে কি মানে গোলমরিচের ফ্লেভারটা খুব ভাল লাগে। এইভাবে মাটনের ঝোল বানিয়ে দেখো, খুব ভাল লাগবে। এখানে কাঁচা আম বেটেছি। আমার এই সিজনে, মানে এই গরমে এটা প্রথম আম মাখা খাওয়া। আমার ভীষণ টক খেতে ইচ্ছা করছিলো, তাই ভাবলাম একটুখানি আম মাখা করি। এই যে মিক্সিতেই আজকে কুড়িয়ে নিয়েছি। আঙুলটার অবস্থা খুব একটা ভালো নেই, কোরাতে পারবো না। আর চাউমিনের যে নুনগুলো পাওয়া যায় না, ওগুলো আমি ফেলি না, এইরকম করে মাখিয়ে খেয়ে নিই। এবার গল্পটা হলো, আমি তো টক খাই, আমার খেতে খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে। আর টক খাওয়ার না ক্রেভিং হচ্ছিলো 2-3 দিন ধরেই খুব হচ্ছিলো। তো আমার তো দারুণ লেগেছে। এবার প্রীতমকে ডেকেছি আম মাখা টেস্ট করতে। ওর মুখটা দেখে প্রথমেই আমি হেসে দিয়েছি, আর মুখটা করছিল কেমন, ওকে দিয়ে দিয়েছি তো এমন করছে মুখটাকে। তারপরে আমি আবার অর্ককে ডাকলাম। অর্ক আমার মতো হয়েছে পুরো, এত টক খেতে পারে, মানে ও সবই খায়, ছোটোর থেকে ওকে আমি সবই খাওয়া শিখিয়েছি, তো মোটামুটি সবই খায়। ও দেখো কি সুন্দর করে খাচ্ছে। প্রীতমকে আবারও আমি বলছি একবার নিয়ে দেখো, ওর না সেই ভয়ে বলছে ভালো হয়েছে, আমাকে দিস না, আমাকে বলছে। আমি বললাম যে নাও না, একটু নাও, ভাল লাগবে। তারপরে যে ও মুখটা কি কাচুমাচু করলো, ওটা দেখে আমি আর হাসি থামাতে পারছি না। শেষমেশ আম মাখাটা আমাতে আর অর্কতে দুজন মিলে খেয়েছি, শেষ করেছি। অর্কর তো বেশ ভালো লেগেছে, দেখো কি সুন্দর খাচ্ছে। ওরও টক লাগছে, বাট ও আর আমি বেশ খেতে ভালোবাসি। বলছে আর একটু দাও, এরকম করে বলে অনেকটা খেলো। তারপরে আমি আর বেশি দিইনি, কারণ পেট ভেঙে যাবে। তারপরে এই যে মশলাটা আমার কষে এসছে, তেল ছেড়েই এসছে। এরপর মাংসটা যেটা মাখিয়ে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। বিশ্বাস করবে না, কেন জানি না আমার না মাংস রান্না এখন খুব ভালো হচ্ছে। আমি নিজেই মানে এত রান্নার প্রশংসা করি না নিজের, কিন্তু খুবই ভালো হচ্ছে। প্রীতম আমাকে সবসময় বলে যে তোর মাটন রান্নাটা দারুণ হয়, চিকেন রান্নাটা দারুণ হয়। বিশেষ করে কষা জিনিসটা তো খুবই ভালো লাগে। চিকেনের তো আমি ঝোল খাইই না, আর ঝোল বানাইও না।
শুধু এই মানে মাটনটাই একমাত্র ঝোল খেতে ভালোবাসি এক প্রকার। তো এখানে কষা তুলে নিয়েছিলাম, প্রীতম ছিল বাড়িতে ওই জন্য। তো খাওয়ার পর ওর যা রিয়াকশান, ও বলছে যে দারুণ হয়েছে। তো তবে ও এটাও বললো যে একটু নুনটা মুখে লাগছে। তো আমি বললাম যে যেহেতু ঝোল হবে তো নুনটা ব্যালেন্স হয়ে যাবে। তো আমি একটুখানি মশলাটা মুখে দিয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে খেতে। এখানে অর্ক আবার বলছিল মা আমাকে দাও, তো এখানে আমি আবার ওকে দিচ্ছিলাম। ও খাওয়া হয়ে গেছে একবার, তারপরে আবার এসছে খেতে। তো এই জন্য তারপরে আমি প্রীতম বললো যে তুই একটু খা, খেয়ে দেখ কেমন হয়েছে। এবার নিজের রান্নার প্রশংসা আমি আর নিজের কী করব। তো এরপরে জানো তো এটা খাওয়ার পর অনেকটা দম ছিল, মানে অনেকটাই তোলা হয়েছিল মাংস। আর মাংস কষতে কষতে খেতে বেশ ভাল লাগে, বিশেষ করে খাসির মাংস আমি খুব ভালোবাসি খেতে। আর প্রীতম যেহেতু ছুটির দিনে আমি আনতে বলি এখন, তাহলে প্রীতমও খেতে পায় একটুখানি। আর আমি তো প্রেশার কুকারে রান্না করি না এখন পুরোটাই গ্যাসের মধ্যে একটু একটু করে হালকা আঁচে করি। হ্যাঁ জানি গ্যাসের দাম প্রচুর, তারপরেও জানো তো মাটনটা পারি না। মাটনে প্রেশার কুকারে করলে কেমন একটা হয়ে যায়, কষাটা ঠিকঠাক হয় না সেই কারণে। তো এইখানে আমরা কষা মাংস খাই। আর জানি না তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো, কারণ খুব ছোটোর মধ্যে আজকে ভিডিও দিচ্ছি, খুব একটা শরীরটা ভালো নেই সেই কারণে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।